আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম কম মিষ্টি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। যারা খুব বেশি মিষ্টি খেতে চান না, কম মিষ্টি খেতে চান, তাদের জন্য আজকের আমার এই মিষ্টি রেসিপি। আর আজকের রেসিপিটা একদম সহজভাবে দেখাবো, আটা দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছে আজকের সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি মিষ্টি তৈরি করার জন্য আমার কি কি লাগছে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, তারপর দিয়ে দিব 1/2 কাপের একটু কম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে মিষ্টিতে। তারপরে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার, তারপরে দিব 1 টিস্পুন বেকিং সোডা। একদম কম কম করে দিবেন। আপনারা দুটো যদি একসাথে করেন তাহলে ছোট চা চামচের 1 চামচ হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা সব মিলিয়ে মানে দুটো মিলিয়ে 1 চামচ হয় আর কি। তো হাফ হাফ আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিব হাফ টিস্পুন দিয়ে দিব লবণ। অবশ্যই লবণটাকে দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসবে। অনেকেই আছে লবণ দিতে চায় না, তো আমি লবণ দিলাম। তারপরে সবকিছু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো উপকরণ এক জায়গায় দলা পেকে না থাকে, তার জন্য এরকম একটু মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব এখানে ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিতে ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এইখানে 2 চামচ দিয়ে দিলাম ঘি। এখন আমি এই সবগুলো একসাথে মেখে নিব হাত দিয়ে খুব ভালো করে। ঘির সঙ্গে একটু সবকিছু ডলে ডলে খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে ঘির বদলে বাটার অথবা তেলও দিয়ে দিতে পারেন, তবে ঘি দিলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে আর কি খেতে। সবকিছু আমার মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। আর দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে একদম ঠান্ডা করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আগে একটু দিয়ে দিলাম 1/2 কাপ, তারপরে অল্প অল্প করে অ্যাড করতে হবে দুধ। তারপরে একেবারে ঢালা যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো আমার মাখা হয়ে গেলে আমি আরও কিছুটা দুধ এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, একদম মানে হাতে লেগে যায় এরকমভাবে একটা ডো তৈরি করতে হবে। না খুব মসৃণ হবে, না মানে খুব বেশি শক্ত এরকম না, অমসৃণ একটা ডো তৈরি করে নিব আমি। তো দেখতেই পাচ্ছেন মাখা প্রায় শেষের পথে, আর হাতে এরকম লেগে যাচ্ছে। আটাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের মতো, অথবা 10 মিনিটও রাখতে পারেন রেস্টে। জাস্ট 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলেই কিন্তু হবে। 10 থেকে 15 মিনিট পরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন কতটা সেট হয়ে গেছে আটার ডোটা। এখন আমি এই হাতে একটু ঘি মেখে নিব, হাতে একটু ঘি লাগিয়ে তারপরে আরও একটু মেখে নিব আটাটাকে। একটু মাখা হয়ে গেলে হাতের তালুতে আরও একটু ঘি লাগিয়ে তারপর ছোট ছোট লেচি করে একটা গোল শেপ দিয়ে তারপরে লম্বা আকৃতির করে দিতে হবে, যেরকম কালোজাম বা লম্বা যে মিষ্টিগুলো আছে সেরকমভাবে আর কি দিতে হবে। তবে আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি গোল করে তারপরে লম্বা করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের কিন্তু নিতে পারেন। আর এটাকে একটু সাবধানে করতে হবে, যাতে খুব বেশি একটা ফাটল না থাকে মিষ্টির গায়ে। তো আমি একটা তৈরি করে নিলাম, আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আর এই মিষ্টিটা একেবারেই ফাঁকিবাজির মতো মিষ্টি হচ্ছে, তবে খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব মিষ্টিগুলো তৈরি করে নিলাম, আর এই শেষ একটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু খুব বেশি একটা গরম হয়নি, জাস্ট একটু কোনো রকম একটু গরম হয়ে গেলেই হবে। তারপর আমি সব মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। হাই ফ্লেমে যদি রেখে আপনারা ভাজতে যান তাহলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, ভিতরে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য রাখবেন চুলার আঁচটার দিকে। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে দেখা যাবে যে মিষ্টিগুলো সব ফুলে উঠেছে, ফুলে একেবারে ডাবল হয়ে গেছে।
আপনারা কিন্তু দেখতে পারবেন সেটা। প্রথম পর্যায়ে কোনো কিছু দিয়ে নাড়াচাড়া না করে আপনারা কিন্তু কড়াইটা ধরে এরকম একটু ঝাঁকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর মিষ্টিগুলো ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমার মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। যখন উপর থেকে একটু কালার চলে আসবে তখন আর কি উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, চামচ বা খুন্তি কিছু একটা দিয়ে এরকম ভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশ একদম লাল, মানে একদম সমানভাবে কালার আসে মিষ্টির গায়ে। তার জন্য আমি এরকম ভাবে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম কালার চলে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু একদম কালো তিতো হয়ে যাবে, সেটা কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো একদম মানে ফাটল নাই দেখা যাচ্ছিল, তারপরেও কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক ছিদ্রযুক্ত হয়েছে। তো যাই হোক, এটাতে কোনো সমস্যা না। তো আমি একে একে সব মিষ্টিগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমার সব তোলা হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। তারপর আমি চিনি শিরা করে নিব। তার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আর চিনি শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব 2টো এলাচ। এলাচটা দেওয়ার কারণ হলো সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তার জন্য। আর চিনিটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। শুধুমাত্র জাল উঠে গেলেই কিন্তু হবে, আর খুব বেশি জাল করার দরকার নেই। চিনিটা গলে একদম একটা বলক উঠে এলেই আমি চিনি শিরাটাকে নামিয়ে নিব। আর আমি চিনি শিরাটাকে ঠান্ডা করে নিব। আপনারা যদি কেউ চিনি শিরাটা ঠান্ডা না করতে চান তাহলে একদম গরম অবস্থায়ও কিন্তু দিতে পারেন। সেই ক্ষেত্রে মিষ্টির মধ্যে বেশি মিষ্টি ঢুকে যাবে, মানে মিষ্টি শিরাটা ঢুকে যাবে একদম ভিতর পর্যন্ত। আর আমি যেভাবে করছি সেভাবে হলো ভিতর পর্যন্ত মিষ্টি ঢুকবে না, অর্থাৎ যারা মিষ্টি কম খেতে পছন্দ করে তাদের জন্য হলো এই মিষ্টির রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমার চিনি শিরাতে কিন্তু বলক চলে এসেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব। নামিয়ে চিনি শিরাটা ঠান্ডা করে নিব আর মিষ্টিগুলোও কিন্তু ঠান্ডা করে নিব। আগে যেটা বলেছি, আপনারা যদি কেউ মিষ্টির ভিতর পর্যন্ত মিষ্টি শিরাটা পৌঁছাতে চান তাহলে কিন্তু অবশ্যই গরম গরম অবস্থায় দিবেন চিনি শিরা, এবং মিষ্টিটাকে চিনি শিরার মানে গরম গরম অবস্থায় দিবেন এই আর কি। তো আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি এই পর্যায়ে কেমন হয়েছে। তো আমি পুরো মিষ্টিগুলোই আমি ঢেলে দিলাম আর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু চিনি শিরার মধ্যে আমি আঙ্গুল ঢুকিয়ে দেখেছি একদম ঠান্ডা হয়ে গেছে চিনি শিরাটা। তো আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি আবারও চুলাটাকে ধরিয়ে দিব। ধরিয়ে দিয়ে তারপরে আমি 5 মিনিট মতো আর কি জাল করে নিব মিষ্টিকে। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম 5 মিনিট পর্যন্ত। আর 5 মিনিটের মধ্যে একবারও ঢাকনা খোলার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির শিরাগুলো কিন্তু ঢুকে একেবারে মানে মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। মিষ্টি দেখতে যাই হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আপনারা যদি কেউ সারা রাত রাখতে চান তাহলেও কিন্তু এই মিষ্টির মধ্যে একদম ভিতর পর্যন্ত কিন্তু মানে মিষ্টির শিরাটা ঢুকবে না। তো আপনারা চাইলে কিন্তু 1-1.5 ঘন্টা অথবা 5-6 ঘন্টা পরেও খেতে পারেন, অথবা ওভারনাইট রেখেও কিন্তু এই মিষ্টিটাকে খেতে পারেন। আপনারা 2-5 ঘন্টা রাখেন চিনি শিরার মধ্যে ডুবিয়ে, অথবা সে ওভারনাইট রাখেন, এই মিষ্টির মধ্যে কিন্তু চিনি শিরাটা ঢুকবে না একদম ভিতর পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন যে যারা খুব বেশি মিষ্টি খেতে চান না তাদের জন্য এই মিষ্টির রেসিপিটা। তো এই হলো আমার মিষ্টির ফাইনাল লুকটা হলো এই। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো ঠিক কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন মিষ্টিগুলো নরম হয়েছে কিন্তু ভিতর পর্যন্ত আর কি ঢোকেনি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। মূলত আজকের রেসিপি এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।